হ্যালো গিন্নি, সামনে তো দুর্গাপুজো, তোমার সাথে আমার দেখা হচ্ছে। বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ মাছ আমাদেরকে উপহার দেবে। আর তোমার হাতের সর্ষে ইলিশ গরম ভাতের সাথে এক এক টুকরো মাছ হ্যালো, ভেঙে কি দাদা? কি বলে দাদা? বাংলাদেশে একটা খবর এসেছে। দিলি তো তুই আমার গরম ভাতে পানি ঢেলে। এখন বল কি হয়েছে? বাংলাদেশ থেকে আমাদের ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিয়েছে দাদা। এখন আমরা কি করতে পারি? এখন আমরা একটা কাজ করতে পারি, কি? রাজুদার পরোটা আমরা বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে ওটাই কর। চলুন দাদারা, আপনাদেরকে বাংলাদেশ একটা খবর দেওয়া যাক। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলেছি না বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা জেলা, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম থাকবে না, থাকবে না। আজ আমি সুখাহত, আমি আজকে চিল্লাচিল্লি করবো না। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। দিয়েছি তো রাজুদার পকেট পরোটা বন্ধ করে। বাংলাদেশ থাকবে না। রাজুদার পকেট পরোটা না খেলে বাংলাদেশের মানুষ আগায় ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের মানুষ না হাতে করে মারা যাবে। বাংলাদেশ থাকবে না। কিরে পুষ্পা, তুই এনে পারবো পা তোলা বার সিস্টেম। এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপর আমি পাথরে রয়েছি, তাতে তোর জলে কে? পুষ্পা এখন আর আগের মতো নাই। পুষ্পা এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে, সিন্ডিকেট জগতের বাদশাহ। বাদশা না বাচ্চা, আমরা এখন যে মালিকের আন্ডারে কাজ করি পুরাই চাইনিজ। কয়েকদিন আগে এর সামনে একজন পায়ের পরে পাও তুলে বসছিল, এর পাউডাই কেড়েছে, তা আবার মাঝখানের ডা। বাবু, আপনি পা নামাইলেন গিল লেগে? আপনার এই অ্যাটিটিউডের লেগেই তো আমি আপনার কাছে আইছি। আরে পায়ে যদি না থাকে তাহলে কি কেমনে কি করুম? এখন জঙ্গলে যদি বাঘ না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? তোর মতো সিন্ডিকেট জগতের আর এক মোদাই কালকাটা শামসু, তোর লেগে একটা ডিল আছে। পুষ্পা কখনো নিজের কাম ছাড়া অন্যের কাম করে না। বাল কাটা হোক গাল কাটা হোক, আমি কারো কাম করি না। 50 লাখ টাকা ডিলটা ক্যান্সেল, যাই অন্য আরেকজনের দিয়ে গিয়া। ভাই 50 লাখ টাকা লাগে ভাই, পুষ্পা যোগ্য না, ডাইরেক্ট বৈশা করবো ভাই। জান না ভাই, দিল্লা আমার ধান ভাই। আচ্ছা, ভাই কান্দা কি? কামটা হইলো বর্ডার ক্রস করে অবৈধভাবে রাজুদার পরোটা আনতো বাইরা গাল কাটা সামসরে বসাই দিতে হবো। কাজ শেষ হলেই টাকা পাওয়া যাবে। ঠিক আছে। আমার কফি কই? কিরে কফি গো? রোদে তো হুকায় গেছে গা। তুই শীতের দিনে রোদ কে পাইলি? এই বাট্টাটা কি শিখছস কার কাছ থেকে? আপনার কাছ থেকেই তো ভাই। বাউ, আপনার অনেক দিন দিয়ে একটা কথা জিগাইবার চাইতেছি, মাগার এটা কইতে পারতেছি না। কি কথা? আপনার সব সময় বাম কাঠটা উঁচা হয়ে থাকে কে? আরে কাজ করবা যায়, রগে টান খেয়া উঠে গেছে। কিন্তু মানুষ তো বেশিরভাগ কাম ডাইনার দিয়ে করে, আপনি বাম হাত দেবার কোন কাম করেন? আরে বুঝোস না, মেন কামটাই তো বাম হাত দিয়া। বর্ডারের আশেপাশে নজর রাখিস। রাজু দাদা এখন আসছে না কেন? এসছি দাদা। তুমি যা আসলে রাজুদা তার প্রমাণ কি? আর এটাই যে আসলে রাজুদার পরোটা, তা বুঝবো কিভাবে? দাদা, এক প্লেটে 3টা বাসি পরোটা, সাথে আনলিমিটেড পচা তরকারি, একটা পচা সিদ্ধ ডিম, পেঁয়াজ আর তরমুজ, সাথে 2টা কাঁচা লঙ্কা, মাত্র 40 টাকা। যা একটা ট্রেনের টিকিট হবে না দাদা। 40 টাকা না দাদা? আগে তো আমরা 30 টাকা করে নিয়েছিলাম। দাদা এমনি ট্রেনের দাম 30 টাকা, কিন্তু 10 টাকা এক্সট্রা নি সস্তা ফুটবলারদের জন্য যারা ভিডিও করে। আমরা কোনো ভিডিও করি না দাদা, আমরা 30 টাকা দিব দিন। আচ্ছা দাদা। দাদা আমার টাকাটা? দাদা বিকাশে পাঠিয়ে দিব। আচ্ছা দাদা। আরে বাড়া, এটা কি হলো? ইন্ডিয়াতে তো কোনো বিকাশই নেই, আমাকে ঠকা দেয়, আমি ব্যবসাই করবো না। বাবু, সামনে তো পুলিশরা সিভিল ড্রেসে চেকিং করতেছে, আমরা এখন যাবো কেমন? একটা উপায় আছে, ভিখারি সাজি। আম করে দিয়ে এমনি ভিকারি মনে হয়, এতে আবার সন্দেহ হবে। তাহলে আর উপায় আছে, ভিখারির পাশাপাশি প্রতিবন্ধী সাজি, তাহলে কোনো সন্দেহ করবো না। বাবু, আপনার বাম কাত উষা দিয়ে এমনি প্রতিবন্ধী মনে হয়। তাহলে আর একটা উপায় আছে, আম্মা এ বাবা, আম্মা এ বাবা, আম্মা আম্মা এ বাবা, আম্মা। এ বাবা। কিরে তোরা কারা? হাঁটতে হাঁটতে পায়ে পড়ে গেছে ফুসকা, তাই নাম আমার পুষ্পা। বুঝছি, তোরা ভিখারি, তোরা ওই রাস্তা দিয়ে ঘুরে যা। পুষ্পা কখনো সোজা রাস্তা থেকে বেকার রাস্তায় যাবো না। পুষ্পা ঝুঁকে গানি। এই ধর, ওকে ধর দিতে। বাউ, এই সুলবাগ নামে করার দরকারটা কি ছিল? তখন সুন্দর করে কইছিল, সুন্দর করে যাইতাম গা। পুষ্পা সোজা রাস্তা থেকে বেকার রাস্তা যাবো না। পুষ্পা ঝুঁকে গানি। হ্যাঁ, এখন তো ঝুঁকতেছে না, ডাইরেক্ট কান ধরে উঠবস করতেছে। কান্দার গালকাটা শামসু, এই যে তোর রাজুদার পরোটা। বন্ধু শিখে বোঝা যাচ্ছে রাজুদার নষ্ট পরোটা, তোর নামে সে পুষ্পা, অনেক শুনেছি আমি।
শোনারই কথা, কারণ নাম কামাইছি আমি। কি শুনছো আমার নাম? তুই বাটি বাটি করতে আনছে দিকে চলাস। তুমিও কম করো নাই, বালকার বাজার গাল কাটা লিছো, তারপর তো মানুষ তোমার গায়ে গাল কাটা থামছো। থাক, অত গভীরে যাওয়ার দরকার নাই বন্ধু। পুষ্পা, এই পরোটা মানহানি অনেক বেশি, চল আমরা দুজন মিলে বাংলাদেশে পরোটা সাপ্লাই করি। পুষ্পা নিজের কাম ছাড়া অন্যের কাম করে না, কারণ পুষ্পা ঝুঁকে গানে। এই না তোমাদের শরবত। वो तेरी झलक शर्फी श्रीवल्ली नैना मदक তারপর তুমি দিল ক্যান্সেল হয়ে গেছে। আরে ভাই দিল ক্যান্সেল হয় না ভাই, আজকে তো আপনি আর আমি ভাই পার্টনার ভাই। তাও পুষ্পা না কারোর সামনে ঝুঁকে না, আপনি ঝুঁকেছেন কি লেগে? পুষ্পা হলে লাগলে ঢুকবো না, ডাইরেক্ট শুয়া পড়বো। মাল রাখি ডারে, আমার মনে হচ্ছে বাউ, আপনার মন না পাবলিক টয়লেট যে হেডিকে যায়। পরশু দিনকে আমার কাজের মেয়েরা দিয়ে আপনার পছন্দ হয়েছে। যাই হোক, ও হইলে গালকাটা শামসুলের বউ, নাম হয় শিবাল্লি। শিবাল্লি নাম বেশি সুন্দর, ওর যেমনে হোক আমার এনে দিবি। আপনি দিলে টাকাটা ওরে দিয়ে দেন, আমি একটু আপনার রুমেতে শরবত চাইতে আসছি। ভাই শরবত তো আপনার হাতে, তাহলে পুষ্পা ওখানে কি করতে গেল? আরে শিবাল্লি, পুষ্পা কারোর জন্য ঝোঁকে না, কিন্তু তোর স্বামীর সামনে আমি ঝুঁকছি, কারণ পুষ্পা শিবাল্লির জন্য ঝুঁকবো না, ডাইরেক্ট শুয়ে পড়বো। শুয়ে পড়বো? তুই তো গ্রেট লুচের, আমি ভালো বেড়ে জানি। আর তুই আমার এটাকে দেখে কেমন বড় করতেছিলি। যাই হোক, তুই যদি আমার হস তাহলে আমি তোর রাজুদার পচা পরোটা খাওয়াবো। তোর পচা পরোটা আমার খাওয়া লাগবো না। আমার জামাই আমারে পুরা মুরগি আর নান রুটি খাওয়ায় আমারে। যাই হোক, আমার কাছে এখন এত টাকা নাই, কিন্তু যেদিন আমি টাকা কামাইতে পারো সেদিন আমি তোরে খাওয়াবো। জগমতো সিভিল অফিসার থাকতে পুষ্পা কিভাবে রাজুদার পরোটা পাচার করে? পুষ্পা হয়তো জানে না যে আমি কে। পুষ্পা জানবে কিভাবে? আমরাই তো যাই আপনাকে। আমি হলাম এই এলাকার নতুন এসপি শাখাওয়াত, ও সিও শাখাওয়াত। এত জোরে চিল্লায়েন না, আপনি কলেজের ফ্যাশন সব পছন্দ করে গেছে। আমি থাকা সত্ত্বে পুষ্পা দেখি এবার কিভাবে রাজুদার পরোটা পাচার করে। হা, হা, হা। বাউ, কিসে ইন্ডিয়া থেকে কেমন মাল লাইছে? একটা মাল তো দূরে থাকে, একটা ভালো হয় নাই। এটা কোন ধরনের উচ্চারণ? হ্যাঁ, এটা হইতাছে ক্রেজি ব্রাদার্স এর একটা চ্যানেল, যারা সবাই ফ্যামিলি নিয়ে দেখে। তুই এটা কি উচ্চারণ করো? কিন্তু বাউ, হিন্দিতে তো চুল রে বালি কয়। যাই হোক, তুই চুলি করবি আবার কর। একটা চুল হয়। কে? নতুন একটা অফিসার আছে, আমার বুঝতে হলো শাখাবাদ। পাঙ্গো প্রত্যেকটা মাল সহ প্রত্যেকটা পোলাহান ধরে লাগছে। আমার তো ভয় লাগতেছে, হয়তো তো প্রত্যেকটা পোলাহান যদি আমি কয়ে দেয় যে আম করে আস্থানার ঠিকানা, তাহলে আমি তো কি হবো? পুষ্পা, এই পুষ্পা পুরাণ এমন ভাবে ট্রেনিং দিছে, ওরা মরে গেলেও জীবন আমগো রাস্তা না ঠিকানাটা কথা পেবো না। পুষ্পা এখন তো তোকে পায়ে গেলাম। দাও, এটাই বসছে শাখাবাদ। আরে সাগর, আমার আস্তানার কথা তো গুগল ম্যাপেও নাই, তুই জানলি কেমনে? তোর পোলা পানি কয়ে দিছে। আপনার ভরসা তো আপনার পোলাহানে ঠেলে দিল। এখন তুই ভালোভাবে স্যালেন্ডার করে দে। পুষ্পা ঝুঁকেগা নেহি। 1 2 তোরা কি বুঝলি পুষ্পা বাগানো শুরু করছে, আর মানে বুঝছোস? তখন আজকে মাইরা মুইরা তখন নুনটু মুন্টু সব কলা পাতা দিয়ে ঢাই আছে দেখতে হইব, তাই না বাবু? বাবু, ওরা আমার দেওয়া কথা আমারে ফিরাই দিল, কিন্তু আমি তো ওকে বিসিতে লাত্তি মারবার কই নাই। কি এর লেগে ওরা আমার বিসিতে লাত্তি দিল? এর বিচার একদিন আল্লাহ করবো। বাউ, আমি আসছিলাম তখন আপনার বিপদের সাথী, কিন্তু ওরা আমার দেশে বিসিতে লাত্তি। আপনি আমার ওই জায়গায় কেমনে ফালাইতে বললেন? পুষ্পা না কারোর সামনে ঝোঁকে না। পিসি বাসাইতে পুষ্পা ডাইরেক্ট ঝোঁকে না, মাঝে মধ্যে দৌড়ও দেয়। তোরা আমি ওই জায়গায় পরীক্ষা করলাম যে তুই বিপদে পড়লে কি করস, তোর উপর আমার পুরো ভরসা আছে। তুই মইরা গেলে আম করে আস্তানার কথা কবি না। কিন্তু বাউ, আমি তো সব কয়ে দিছি। তুই এই কামটা কেমনে করতে পারলি? আপনি যেমনি আমার ওই জায়গায় ফালাইতে বলছিলেন। যাই হোক, আমার মনে হইতেছে বেশি দিন আর এই ব্যবসা করতে পারবো না, তাহলে আরেকটা ব্যবসা করা যায়। নতুন কি চলতেছে রে? বাউ, একটা সেলুনের দোকান খুলে আলান। কিন্তু সেলুনের নাম দিব কি? পুষ্পা দা লেরের কাঠ। ভালো কথা কইছো, তাহলে আমার একটা টিকটক অ্যাকাউন্ট খোলা লাগে। টিকটকের নাম দিমু অ্যাটিটিউড পুষ্পা ভাও। ঠিক, একদম সেই সেই। তো এখন চল
সাখাওয়াতের একটু ব্যবস্থা করে দেই। ভাও, আপনি যে এত টাকা দিবেন, কিন্তু আপনার সব বিজনেসই তো বন্ধ, এত টাকা পাইবেন কই? রাজু দ্বারা ফোন লাগা, 50 লাখ পরোটা, 20 টন তোর সবজি আর 40 লাখ ডিম অর্ডার দে। কিন্তু এতগুলা মাল ছাগাওয়াতের সব ফাঁকি দেয় কেমনে আনো? তার জন্য আমার কাছে একটা উপায় আছে। ভাও, পুষ্পা তো কোনো কিছু লেগেছো কেন না, তাহলে এই একটা কয়েনটা আমি নিয়ে নি। এইটা কি হইলো ভাও? এই কয়েনটা আমি বাসে দিতেছি, তুই ওই বিষয়টা দেখ। এই সাখাওয়াত আসার আগে পুষ্পা ছিল ফায়ার, এখন হয়ে গেছে ফ্লাওয়ার, পুরো সিন্ডিকেটটাই নষ্ট করে দিচ্ছে। আরে আমি বিকালে পারব না, আরে যাস না খেলতেছি নাটকির পরে। আরে ছাগাওয়াত স্যার, আপনারা কি গেঞ্জি পরছেন? আপনার দেখে তো পুরাই ছাত্রীর মতো লাগতেছে। বয়স গোপন সূত্রে জানা গেছে যে পুষ্পা তার জীবনে সবচেয়ে বড় সিন্ডিকেট করতে চলেছে। তাই চলো ওদের সাথে থেকে ওদের মতো ভ্যাস ধরে পুষ্পার সিন্ডিকেটটা বন্ধ করো। তাই এই শনিবারে পুষ্পার জীবনে সবচেয়ে বড় শনি আনতে হবে। 10,000 কোটি টাকার পরোটা বাংলাদেশে আসতে চলছে। এর জন্য বসিলার শেখাত তার প্রত্যেকটা বাহিনী বর্ডার প্রত্যেকটা কোনায় কোনায় রেখে দিছে, যেমনি হোক পরোটা আমরা বাংলাদেশে আনতে হইব। কিন্তু ভাও, এত রিস্ক না পড়াটা বাংলাদেশে আনবো কেমনি? সমস্যা নাই, এর জন্য আমার কাছে ব্যবস্থা আছে। এই নাট বল্টু বাহিনী দিয়ে আমি রাজুদার পরোটা আনাবো, কারণ ওপর স্কুল বর্ডারের কাছে। আমরা স্কুল থেকে যদি আসে পুলিশরা ওকে সন্দেহ করবো না। ওপর ব্যাগে এখন বই না, থাকবো রাজুদার পরোটা। ঠিক আছে ভাও, একদম আপনি জিনিয়াস। শুধু জিনিস আছে না, পুষ্পা একটা ব্র্যান্ড। ভাও, মনেতে সাল পছন্দ করা লাগবে রে। কিন্তু ওইটা আলট্রাসাউন্ড না, ওইটা তো এক্সরে হবো। একটা হইলে হইলো, আলট্রাসাউন্ড তো গর্ভবতী মহিলারা করে। একটা টেস্ট করো মিনি আয়। ভাও, ঘটনা তো একটা ঘটে গেছে। এখন তো আমাকে পুরা নাটবল টুকেন ধরে লাগছে। তোরা আমগো প্ল্যান বিষয়ে জানলো কেমনে? ওই পুষ্পা, তোর আর মাল আর তোর বাহিনী সব আমার কাছে। তোরে দিলাম একটা খেলা, এক খেলায় শেষ করে দিলাম তোর খেলা। ভাও, আপনার মুখ না পুষি, এই সময় একটা হাসি হতেছে কেন? কি রে ভাই, আস্তে আস্তে কে মালের দুঃখে পাগল টাগল হয়ে গেল না? আমাই বেবি আলাই খাইছে রে। কি স্যার, পুষ্পা তো পাগল হয় নাই, ও তো আমাদের পাগল বানাইছে। রাজুদারে খুঁজে পাওয়া যাইতেছে না। এক প্লেটে 3টা বাসি পরোটা, তাতে আনলিমিটেড পচা তরকারি, একটা পচা সেদ্ধ ডিম, তাতে 2 কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে একটা প্লেট টিকিট হবে না দাদা। বস, আমরা তো শুধু মাল নিয়েছি, ওরা তো পুরা মেশিন উঠে নিয়েছে। আমি আগে জানতাম তোর আমগো দলের লাগে মিশা কোন একটা কিছু করবি, এর লাগে আমি তোর সামনে একটা প্ল্যান সাজাই, আর আমি আমার দলের লাগে আর একটা প্ল্যান সাজাই। আমি তো ওর সামনে একটা প্ল্যান সাজাইছিলাম, কিন্তু আমার প্ল্যান ছিল না। তোরা আমার প্রথম প্ল্যান শুনছো, এর লেগে তোরা আমার নাট বল্টুর উপরে নজর রাখছো। দ্বিতীয় প্ল্যান শুনছ নাই? দ্বিতীয় প্ল্যান ছিল আমার রাজু তারে বাংলাদেশে নিয়ে আসা, যেটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোরা এখন কি করবি? তা ঠিক আছে, এখন তো আমার হাতে বাঁচাই ঘটিটা। তুই কি ভাবছো আমি আনারি? ব্যাগে চেনটা খুলে দেখ ব্যাগে কি আছে। স্যার, ব্যাগের ভিতরে তো কম। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমরা লাইফের ফার্স্ট একটা নিজস্ব ভিডিও তৈরি করলাম, যা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। তো আমরা ওমর ভাইদের একটা ভিডিও তৈরি করছি, পুষ্পা 2। এখন এই ভিডিওতে অনেক কিছু আমরা বাদ দিছি, যার কারণে ভিডিওটা ভালো নাও লাগতে পারে। তো আমরা যে জায়গায় ভুল করছি ওই জায়গাটা ধরাই দিবেন, আমরা নেক্সট টাইম আবার ভালো চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।